নবগ্রহের মধ্যে রাজকুমার হলো বুধ। বুধ যদি জাতকের বা জাতিকার জন্মকুণ্ডলিতে মজবুত অবস্থায় থাকে তাহলে আর্থিক সমৃদ্ধি বাড়িয়ে তোলে। জাতকের জন্মকুণ্ডলিতে যদি বুধ মজবুত অবস্থায় থাকে তাহলে তাকে বিরাট কারবারি বা ব্যবসায়ী করে তোলে। বুধ বাণীরও কারক, সেক্ষেত্রে তার বাণীর মধ্যে একটা নিপুণতাও লক্ষ্য করা যায়। 2024-এ প্রথমেই যে গ্রহ গোচর করে থাকবে সেটি হলো বুধ। 7ই জানুয়ারি হয়ে থাকবে বুধের গোচর। ধনু রাশিতে হয়ে থাকবে বুধের গোচর। 7ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত বুধ এই ধনু রাশিতেই থাকবে। ফেব্রুয়ারি মাসে 1 তারিখে বুধ পুনরায় রাশি পরিবর্তন করে গোচর করবে মকর রাশিতে। 7ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত বুধের এই গোচর কুম্ভ রাশির উপর কি ফল দেবে সে কথাই বলবো এই ভিডিওতে। এই 24 দিনে আরও অনেক শুভ যোগ নির্মাণ হবে, যেটা কুম্ভ রাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ হয়ে উঠবে। কুম্ভ রাশির একাদশ ভাব অর্থাৎ লাভ ভাবের ঘরে হয়ে থাকবে বুধের গোচর, এবং সেখানে সূর্যের সঙ্গে বুধের দ্যুতি লাগবে এবং মঙ্গলের সঙ্গে বুধের দ্যুতি লাগবে। সূর্যের সঙ্গে বুধের দ্যুতিতে বুধাদিত্য যোগ নির্মাণ হবে এবং মঙ্গলের সঙ্গে ত্রিগ্রহী যোগ নির্মাণ হবে। 30 বছর পর এই ত্রিগ্রহী যোগ নির্মাণ হতে চলেছে। 15ই জানুয়ারি পর্যন্ত এই যোগ থাকবে, তারপর সূর্য রাশি পরিবর্তন করে মকর রাশিতে গোচর করবে, তো মঙ্গল এইখানেই থাকবে। 18ই জানুয়ারি মঙ্গলও রাশি পরিবর্তন করবে, তখন সেই স্থানে গোচর করবে শুক্রদেব। লাভ ভাবের ঘরে বুধের এই উপস্থিতি কুম্ভ রাশির জাতকদের জীবনে অনেক বড় সফলতা নিয়ে আসবে। এমন এমন জায়গা থেকে কিছু না কিছু প্রাপ্ত করে থাকবেন, যেটা এই জানুয়ারি মাসটা আপনাদের জন্য বিশেষ করে তুলবে। বুধ যত মজবুত হবে তত আপনাদের বাণীতে মজবুতি আসবে, ব্যবসায় উন্নতি হবে, আর্থিক স্থিতি মজবুত হবে। কমিউনিকেশন স্কিলকে বুধ যথেষ্ট বাড়িয়ে তুলবে। যারা চাকরিজীবী, যারা ব্যাংকিং লাইনে রয়েছে তাদের সেদিক থেকে যথেষ্ট উন্নতি ঘটে থাকবে। কোনো না কোনোভাবে বুধ আর্থিক স্থিতিরও একটা কারক। 7ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এমন অনেক পরিস্থিতি নির্মাণ হবে যেটা খুবই শুভ হয়ে উঠবে। কুম্ভ রাশির পঞ্চম ও অষ্টম ভাবের অধিপতি হলো বুধ, গোচর করবে একাদশ ভাব তথা লাভ ভাবের ঘরে। এই স্থানে বুধাদিত্য যোগ এবং ত্রিগ্রহী যোগও যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠবে। পেশাগত জীবন এবং সামাজিক জীবন দুটোর উপরই একটা প্রভাব ফেলে থাকবে। এই সময় আপনাদের বাণীর মধ্যে একটা আলাদা জোর থাকবে, ভীষণ ভালো বক্তা হয়ে উঠবেন। আর্থিক দিক থেকে তো লাভবান হবেন। একাদশভাবে বুধের গোচর বিশেষ করে যারা কারবারি বা ব্যবসায়ী তাদের উপর ভীষণ ভালো প্রভাব বুধ দিয়ে থাকবে। যদি জন্মের সময় বুধের উপস্থিতি এরকম থাকে বা বুধ যদি মজবুত অবস্থায় থাকে তাহলে বুধের এইরূপ গোচর যথেষ্ট ভালো পরিণাম দেবে। যারা শেয়ার মার্কেটে রয়েছেন বা শেয়ার মার্কেট নিয়ে কাজকর্ম করেন তাদের কাছে এই সময়টা ভীষণ ভালো আসতে চলেছে। যারা এতদিন পর্যন্ত যে সমস্ত কাজকর্মের জন্য আপনাদেরকে সাপোর্ট করছিল না তাদের সমর্থনও পেয়ে থাকবেন। এই সময় আপনারা বড় কোনো নিবেশও করতে পারেন। ধনুরাশিতে বুধের গোচর আপনাদের পার্টনারের সঙ্গেও মজবুত সম্পর্ক গড়ে তুলবে। পার্টনারের সঙ্গে যদি মিলেমিশে কোনো কাজ করে থাকেন সেই কাজ থেকেও যথেষ্ট ভালো পরিণাম আসবে। একইভাবে জীবনসঙ্গিনীর সঙ্গেও যদি মিলেমিশে কোনো কাজ করে থাকেন তাহলে সেই কাজ থেকেও সফলতা পাবেন। পঞ্চম ভাবের অধিপতি হলো বুধ, পঞ্চম ভাব হলো সন্তানের ঘর, তাই সন্তানের লেখাপড়া বলুন, সন্তানের শরীর স্বাস্থ্য বলুন যথেষ্ট ভালো থাকবে। সন্তান যদি উপার্জনকারী হয়ে থাকে তাহলে তারও আর্থিক স্থিতি মজবুত হয়ে উঠবে। বুধের যে দৃষ্টি সেটা তার নিজ রাশির উপরই থাকবে, অর্থাৎ পঞ্চম ভাবের উপর, মিথুন রাশির উপর। তাই যারা কুম্ভ রাশির বিদ্যার্থী রয়েছেন তাদের কাছে কিন্তু সময়টা ভীষণ ভালো যাবে। এই সময় একে অপরের সঙ্গে যে কমিউনিকেট সেটা ভীষণ ভালো করে থাকবেন। ব্যবসার উন্নতি, ব্যবসার বিস্তার ইত্যাদি নানা বিষয়ের উপর ভীষণ জোর দিয়ে থাকবেন। এমন কিছু সমস্যার সমাধান করে থাকবেন যে সমস্যাগুলো হয়তো বহুদিন ধরে তাড়া করে বেড়াচ্ছিল। বুধের একাদশভাবে গোচর কেরিয়ারের কিন্তু যথেষ্ট উন্নতি দিয়ে থাকবে। বুধের এই গোচর বিশেষ করে আপনাদের প্রফেশনাল লাইফ সবচেয়ে সুন্দর হয়ে উঠবে। লাভ ভাবের ঘরটা এমনই একটা ঘর যেটা পেশাগত জীবনের উপরও প্রভাব ফেলে থাকে, কেরিয়ারের উপরও প্রভাব ফেলে থাকে এবং ব্যবসা কারবারি বা দোকানদারি যাই করে থাকুন না কেন তার উপরও প্রভাব ফেলে থাকে। যারা চাকরিজীবী তাদেরও কর্মস্থলের পরিবেশ যথেষ্ট ভালো থাকবে। সিনিয়রের কাছ থেকে বেশ কিছু কাজের জন্য সাপোর্ট বা সহযোগিতা পেয়ে থাকবেন। এই সময় যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে সেটিও করতে পারেন। এই সময় আপনাদের বাণী কিন্তু যথেষ্ট মধুর হয়ে উঠবে, মৃদুভাষী হয়ে উঠবে। বাণী যত মিষ্টি হয়ে উঠবে তত ব্যবহারও মিষ্টি হয়ে উঠবে এবং একে অপরের সঙ্গে কথা বলার ভঙ্গিমার মধ্যে যথেষ্ট উন্নতি ঘটবে। শুধু তাই না, এই সময় আপনাদের কথাবার্তা বা আপনাদের বক্তব্যকে অপরজন যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকবে। এই সময় কুম্ভ রাশির লোকেদের প্রেম জীবন কিন্তু যথেষ্ট সুন্দর হয়ে উঠবে। প্রেম বিবাহের বিশেষ যোগ রয়েছে। বুধাদিত্য যোগ এবং ত্রিগ্রহী যোগের পর যখন শুক্রদেব এই স্থানে উপস্থিত হবে তখন লক্ষ্মীনারায়ণ যোগ নির্মাণ হবে, তখন পরিস্থিতি আরও উন্নতির দিকে যাবে। একাদশ ভাব যুক্ত যে সমস্ত কাজকর্ম রয়েছে সেই কাজকর্ম থেকে ভীষণ ভালো পরিণাম কুম্ভ রাশির জাতকেরা পেতে চলেছেন। ভাই বোনের মধ্যে সম্পর্ক মজবুত হবে, তাদের কাজকর্মের জন্য সাপোর্টও পেয়ে থাকবেন। সবশেষে বলবো উপায়ের কথা, সবুজ রঙের যে কোনো জিনিস ছোট বাচ্চাদের দান করতে পারেন, তাহলে বুধ আরও বেশি মজবুত হবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।